রোজার মাসে যদি এরকম শান্তির মতন পুদিনা পাতা বিলাতি ধনে পাতা নিজের গাছ থেকে তুলতে পারি, ছাদ বাগান, আর কি লাগে টাকা ছাড়া বলেন তো। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আর একটা ব্লগ। তো যাই হোক, সকালে গেছি মাছ কিনতে, তো একটা বল মাছ কিনে আনলাম বড় দেখা। তো বল মাছটা মোটামুটি 2 দিন হয়েছে। তো যাই হোক, যতটুকু হয়েছে আজকে ভাবলাম বল মাছ আজকে বেগুন দিয়ে রান্না করব। তো বেগুনও কিনে আনছি, তো অন্য তরকারি দিব না, আলু আর বেগুন আর টমেটো দিয়ে রান্না করবো। আমার খাইতে ইচ্ছা করছে অনেকদিন ধরে বল মাছ। তো আজকে বাজার ওঠার সাথে সাথে আজকে একটা বল মাছ আনছে, আর এদিকে ছেলেকে একটু আলু ফ্রান্স করে দিতেছিলাম। তো এদিকে আবার লাউ শাক আনছে, তো লাউ শাক বেছে টেছে। তো দুপুরে আয়োজন একবারে করব, কারণ একবার রান্না বান্না করে ইফতারি ভেজে নিছি আজকে। তো আজকে প্রায় 2টা 2:30 বাজে রান্না করে আসছি, ছেলেকে মাদ্রাসা দিয়ে গোসল করে নামাজ পড়ে একবার আসছি পাকঘরে। কালকে দেখা যায় আগে রান্না করছি, পরে ইফতারিটা ভাজছি। তা যাই হোক, এদিকে বল মাছটা ভালো করে কষা নিব, বসে পরে ভালো করে কষে নিব। কষে নেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে পরে দেখেন বেগুনগুলো আসলে আজকে অনেক ভালো ছিল, মানে একবার কচি ছিল। দেখেন রান্নার পর কত সুন্দর গলে একবার একটু হয়ে গেছে, কারণ বেগুনগুলো আমার দেখে অনেক ভালো লাগছে। আর বেগুনগুলো 80 টাকা প্রায় কেজি নিয়েছিলাম। এদিকে এই জায়গায় বুটও বসাই দিছি, দেখেন বেগুনগুলো গলে একবার একটুখানি হয়ে গেছে। কিন্তু আজকে তরকারিটা এখন আসলে খেতে অনেক মজা হবে ইনশাল্লাহ। যেহেতু রোজা রাখছি, এটা ছিয়ারির সময় রান্না করতেছিলাম। তো ছিয়ারির সময় আসলে অনেক মজা হয়েছিল খাওয়ার পর দেখছি। তো যাই হোক, এই দেখেন আমার প্রায় বল মাছের তরকারিটা হয়ে গেছে। এখন একটু জিরার ফাঁকি দিয়ে দিব, কারণ দেশি একটা গ্রান আসতেছে। আর একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো ধনিয়া পাতা আজকে একটু কেমন জানি হয়ে গেছে, ফ্রিজে রাখার পর একটু মজে গেছিলো। তা যাই হোক, দেখেন বল মাছের তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, একবার পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। তো খেতেও বেশ মজা লাগে। তাই দেখি ইফতারি আয়োজন করছিলাম, আর ইফতারি বুট বোনাটা আমার করা হয়ে গেছে। তো বুট বোনা করে যেহেতু 4টা বেজে গেছে, তো ভাবলাম আজকে ইফতারিটা ভাইজে একবার পাকঘর থেকে বের হয়ে পরে ফল টল কাটবো। তো যাই হোক, এদিকে আলুর চপ বাছতেছিলাম। তো আলুর চপগুলো করলাম আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল। আর এদিকে বেগুনি চপ ভাজতেছিলাম। তো আলুর চপ আর বেগুনি চপ পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। তো এদিকে বুট বোনারাও হয়ে গেছে। তো এগুলো হওয়ার পর দৌড়ে ছাদে গেছি। তো ছাদে যাওয়ার পর দেখেন আমার শান্তির জিনিস ছিটতাছি পুদিনা পাতাগুলা। আমি এই জন্যই বলছিলাম, আমি রোজার আগে থেকে পুদিনা পাতা, ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা করে নিচ্ছি, কারণ এগুলা নিজের হাতে লাগানো ছাদ বাগানের অথবা বারান্দা যেখানেই লাগান না কোনো টবের জিনিস খেতে কম, নিজের হাতের জিনিস খেতে কম অনেক মজা লাগে। আর এদিকে বিলাতি ধনিয়া পাতা ছিঁড়তে যেতে আমি একটা খোসা খাইছি। তা যাই হোক, দেখেন পুদিনা পাতা ধনিয়া পাতা একসাথে ছিঁড়ে এখন ইফতারির যেহেতু সময় হয়ে গেছে, তো সেই জন্য এদিকে বেগুনও হইতেছে, মরিচ হইতেছে মাশাআল্লাহ দিলে। আর এদিকে একটু গাছে একটু যে গাছে পানি নেই, গাছে একটু তাড়াহুড়া করে একটু পানি দিয়ে আসলাম। তো দিয়ে আসার পরে একটু আমার ছাদে টপগুলো মাশাআল্লাহ দিলে গাছগুলো একটু উন্নত হয়েছে, আগে থেকে একটু কম হয়েছে, কারণ যেহেতু এখন বেশি রেগুলো যাইতে পারি না ছাদে। তো শান্তিগুলো ছিঁড়ে এখন মুড়ির ভিতরে মাখামাখির ভিতরে দিব, কারণ পুদিনা পাতা অনেক হজম শক্তিটা ক্লিয়ার করে, সব দিক দিয়ে ক্লিয়ার করে। আর যদি হয় নিজের কাছে পুদিনা পাতা, তা তো বলারই দরকার নেই। তো এদিকে শরবত ছিল ট্যাঙের, তোকমা দানা, আর এই তো ফল টল আজকে যা ছিল আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইফতারিটা কেমন হয়েছে? আল্লাহ হাফেজ।